কৃষ্ণনগর খুনের নতুন তথ্য উঠে আসছে। এই কৃষ্ণনগরে দেশরাজ যে খুন করেছে ওই ছাত্রীকে, যে অস্ত্রে খুন করেছে, অস্ত্র উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে। এ প্রশ্ন উঠছে তার কারণ গোয়েন্দাদের হাতে এখন যে তথ্য, সেই তথ্য বলছে উত্তরপ্রদেশ থেকে নিতিন নামে একজন অস্ত্র নিয়ে এসে দিয়েছে দেশরাজের হাতে। কে এই নিতিন? কিভাবে উত্তরপ্রদেশের অস্ত্র নিতিনের হাতে, মানে দেশরাজের হাতে? মানে পুরোটাই ছক করা ছিল, পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছিল, একদম নিখুঁত প্ল্যান। কে নিতিন, কিভাবে অস্ত্র এলো জানবো। সমীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, দেখো অতনু, তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু পুলিশ আধিকারিকরা তাজ্জব হয়ে যাচ্ছেন, কারণ এত নিখুঁত পরিকল্পনা তারা ভাবতেও পারছেন না। নিতিন প্রতাপ সিং, দেশরাজ সিং এর ভাই, যার বাড়ি উত্তরপ্রদেশের দেউরিয়ায়, গত 19 তারিখে সে কাঁচাপাড়ায় এসেছিল এবং পুলিশ মনে করছে সেই কিন্তু আগ্নেয়াস্ত্র উত্তরপ্রদেশ থেকে কাঁচাপাড়ায় এই দেশরাজের কাছে পৌঁছে দিয়েছিল। এবং যে টিকিট কাটা হয়েছিল দেশরাজের নামে 24 তারিখে ট্রেনের, যে দেশরাজ সে বাড়ি ফিরবে, সেই টিকিটে কিন্তু নিতিন ট্রাভেল করেছিল। অর্থাৎ দেশরাজের টিকিটে নিতিন যাচ্ছে, যাতে সকলে মনে করতে পারে যে দেশরাজ বাড়ি ফিরে গিয়েছে 24 তারিখেই। আর ঘটনাটা ঘটছে সোমবার অর্থাৎ 25 তারিখ, যাতে প্রমাণ করা যায় যে 25 তারিখ ঘটনার দিন দেশরাজ এখানে ছিল না। এতটাই নিখুঁত পরিকল্পনা যাতে কিন্তু পুলিশ তাজ্জব হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার বা কোতোয়ালি থানার দুটি দল উত্তরপ্রদেশের দেউরিয়া পৌঁছিয়েছেন এবং সেখানে তারা ঘটনা তদন্ত শুরু করেছে। এবং এর পাশাপাশি তারা জানতে পেরেছে যে এই যে দেশরাজ সিং এর ভাই যেমন নিতিন প্রতাপ সিং, সে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল এবং তার একটি সিম কার্ডও সে ওখানে নিয়ে চলে যায়। এবং এর পাশাপাশি যেটা জানা গিয়েছে যে এই দেশরাজ সিং এর দুই খুড়তুতো কাকা দঙ্গল সিং এবং মঙ্গল সিং, তারা কিন্তু ওখানকার বাহুবলী এবং কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচয়। এবং এই বাহুবলীদের পরিচয় জানবো, তবে তার আগে আমার একটু তোমার থেকে সমীর জানার রয়েছে। তদন্তকারীরা মনে করছেন পুরোপুরি গেম প্ল্যান আগে থেকে সাজানো, প্রত্যেকটা স্টেপ মেপে মেপে নিয়েছে। এই যে মেপে মেপে স্টেপ নিয়েছে দেশরাজ, সমীর এই টিকিট কাটার ব্যাপারটা একটু স্পষ্ট হতে চাইবে। মানে যে টিকিট দেশরাজের নামে কাটা হয়েছে সেই টিকিটেই নিতিন এসেছে। একদমই তাই, নিতিন এসেছিল 19 তারিখে আর দেশরাজ তার বাবাকে জানিয়েছিল 24 তারিখে সে উত্তরপ্রদেশে ফিরে যেতে চাই, অর্থাৎ 24 তারিখে তার যেন টিকিট কাটা হয়। 24 তারিখে নিতিনের বাবা টিকিট কেটে দেশরাজকে পাঠায় এবং সেই টিকিটে কিন্তু ট্রাভেল করে নিতিন প্রতাপ সিং, অর্থাৎ দেশরাজের টিকিটে ট্রাভেল করতে নিতিন প্রতাপ সিং তার ভাই। যাতে প্রমাণ করা যায় যে সমীর সঙ্গে থাকো, 24 তারিখের একটি টিকিট কাটা থাকে। অ্যালিবাই কি না, যেদিন খুন হবে তার আগের দিন টিকিট কাটা রয়েছে, সেই টিকিটে একজন যাত্রীর সওয়ারও হয়েছেন, ধরে নিতে হবে তাহলে দেশরাজ নেই। দেশরাজ টিকিট কেটে ট্রেনে চড়ে চলে গিয়েছে। আসলে দেশরাজ না, ফিরছে দেশরাজের ভাই নিতিন। আর দেশরাজ তখন পরের দিন খুন করে তারপরে সে চলে যাবে। কিন্তু টিকিট কাটা দেশরাজের নামে প্রাথমিকভাবে তদন্তকারীদের গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, আর সেই চেষ্টা পাকা মাথার ক্রিমিনাল ছাড়া করা সম্ভব নয়। কিন্তু এই পাকা মাথার ক্রিমিনাল কিভাবে হলো দেশরাজের অরিজিনটা জানা দরকার, তার পরিবার জানা দরকার, এবং এই দেশরাজ কোথায় গিয়ে লুকিয়ে থাকতে পারে, এই দঙ্গল মঙ্গল কারা জানবো। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো একবার। সমীর, সমীরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের দেখাবো একবার কিভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আগের দিনের, যেদিন খুন করেছে তার আগের দিনের টিকিট কেটেছিল দেশরাজ তার বাবাকে দিয়ে। চট করে দেখাবো একবার। ট্রেনের টিকিট কাটা ছিল রবিবারে। নৈহাটি থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস, উত্তরপ্রদেশের দেউরিয়া সদর যাওয়ার ট্রেন। কিন্তু রবিবার সেই ট্রেনে ওঠেনি দেশরাজ সিং। পুলিশের দাবি, তদন্তে জানা গেছে সোমবার খুন করে সেদিনই হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে পশ্চিম বর্ধমানের বরাকরে যায় দেশরাজ। বরাকর স্টেশনের পাশে সিম সহ মোবাইল ফোন ছুঁড়ে ফেলে। রাতে আসানসোল স্টেশন থেকে ধরে বাগ এক্সপ্রেস উত্তরপ্রদেশ যাওয়ার জন্য।
দেশরাজের ফোন বরাকর স্টেশন থেকে কুড়িয়ে পান সেখানকার এক বাসিন্দা। তাঁর থেকে দেশরাজের ফোন উদ্ধার করেছে পুলিশ। সোমবার ঈশিতা মল্লিক খুন আর রবিবার দেশরাজের নামে উত্তরপ্রদেশ যাওয়ার টিকিট। এই সেই ট্রেনের টিকিট। তদন্তকারীরা মনে করছেন পুলিশের চোখে ধুলো দিতেই রবিবারের টিকিট কাটা হয়েছিল, যাতে পুলিশের মনে হয় সে তো ঘটনাস্থলেই ছিল না, রবিবারই তো উত্তরপ্রদেশ রওনা দিয়েছে। সেই মতো রবিবারই দেশরাজ তার বাবাকে ফোন করে জানায় যে সে ট্রেনে উঠে গেছে। তারপরে ফোন বন্ধ করে দেয় যাতে টাওয়ার লোকেশন না পাওয়া যায়। এরপর সোমবার ঈশিতার বাড়ি গিয়ে তাকে খুন। তদন্তে পুলিশ জানতে পেরেছে ফোনে নতুন সিম কার্ড লাগিয়ে মা, জ্যাঠতুতো ভাইকে ফোন করে দেশরাজ। দুই বন্ধুকে ফোন করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে আশ্রয় দিতে চাননি। তখন বরাকরে ফোন ফেলে দেয় দেশরাজ। আসানসোল থেকে উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেন ধরে পালায়। পুলিশের দাবি, তদন্তে আপাতত এমনই জানা গেছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। একেবারে নিখুঁত প্ল্যান। এই প্ল্যান করে কোথায় যাচ্ছিল দেশরাজ, কোথায় গিয়ে শেল্টার নিয়েছে, আসলে কোথায় শেল্টার নিয়েছে জানতে গেলে বুঝতে হবে তার এই পাকা মাথার প্ল্যান। এই প্ল্যান হয়তো তার পরিবার সূত্রে পাওয়া, কারণ তার পরিবারের আত্মীয়দের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়। তো তাদের কাছে শেল্টার নিয়েছে, কোথায় নিতে পারে, কারা তারা? সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, এই যে দেশরাজ সিং, এদের দুই খুঁড়তো কাকা দঙ্গল সিং এবং মঙ্গল সিং উত্তরপ্রদেশ দেউরিয়ার বাহুবলী বলে পরিচিত এবং কুখ্যাত দুষ্কৃতী। এদের বিরুদ্ধে খুন সহ একাধিক অভিযোগ রয়েছে এবং তারা জেলে ছিল। গত 6 দিন আগে তারা জেল থেকে মুক্তি পেয়েছে এবং পুলিশ মনে করছে এদের আশ্রয়ে রয়েছে এই দেশরাজ সিং। এবং শুধু তাই নয়, এই দেশরাজ সিং এর যে দাদু, এ কিন্তু এই নিতিনের দাদুকেও খুন করেছিল জমি জায়গা সংক্রান্ত বিবাদের জন্য এবং তাকে টুকরো টুকরো করে দিয়েছিল। ফলে পুরো পরিবারটাই কিন্তু একটা অপরাধ প্রবণ বা দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত, বা সেই পরিবেশে কিন্তু মানুষ রয়েছে এই দেশরাজ সিং, যে কারণে তার মধ্যে কিন্তু দুষ্কৃতী কার্যকলাপের প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, খুব ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনা করে সে খুন করতে সক্ষম হয়েছে, যে কারণে নাকানি চোপানি খাচ্ছে কৃষ্ণগড়ের পুলিশ। এবং যখন সে স্কুল লাইফে ছিল, সে স্কুলেও কিন্তু তার বিরুদ্ধে দুষ্কৃতিমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া গিয়েছে এবং স্কুলের সহপাঠীকে মারধরের জন্য তাকে স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছিল। এবং এই বহিষ্কার করার পর সে ওই কাঁচাপাড়া এলাকারই দুষ্কৃতীদের সঙ্গে ওঠাপড়া শুরু করে এবং সেখানেও কিন্তু এই দুষ্কৃতী কার্যকলাপে হাত পাকায়। এবং টোটাল ফ্যামিলি এবং তাদের যে পরিমণ্ডল রয়েছে দুষ্কৃতী কার্যকলাপ, তাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, এবং যে কারণে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাকে ধরতে পারেনি বলে মনে করা হচ্ছে। অতনু, ধন্যবাদ।